নমস্কার বন্ধুরা, আমি রিয়া, দিস ইজ অল অ্যাবাউট সিয়া। আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। এখন সকালবেলা তোমরা দেখতেই পাচ্ছ আদিকে রেডি করা হয়ে গেছে খাইয়ে দাইয়ে, আর আমরা বেরোচ্ছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো আজকে যাব গ্রামের বাড়ি। সেটা আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে ব্লগটা আমি পরে শেয়ার করব তোমাদের সাথে। এটা কিন্তু আগে থেকে ক্লিপটা নেওয়া, তো আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি। যেহেতু এর আগে দুদিন মানে আমাদের হয়ে ওঠেনি ব্লগ শেয়ার করা আমার, তো আমরা চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোলপুর থেকে আর কি 24 কিলোমিটারের রাস্তা, মানে আমার গ্রামের বাড়ি। তো আমরা বাইকে করেই এসেছি। তো এখানে দেখো ঠাকুমার সাথে আর কাকার সাথে দুষ্টুমি করছে, আর এখানে শাশুড়ি মা সকালবেলা ব্রেকফাস্টের পর আমাদের মার জন্য দুপুরবেলা রান্না করছে। তো মাছ রয়েছে, বড় মাছ নিয়েছে শ্বশুরমশাই আগের দিন। তো এখন আজকে হবে মাছের ঝোল, আর দেখি কি হয়, তোমরা দেখতে থাকো। আর ভাবলাম তোমাদের সাথে তা করতে একটু বাগানটা শেয়ার করি। তো এই বাগানটা কিন্তু আদির বাবা বানিয়েছিল, মানে আমার হাজব্যান্ড করেছিল আর ওর কাকা মিলে করেছিল। তো এই যে পুঁই গাছ তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার শাশুড়ির লাগানো। তো আরও পুঁই হয়, মানে প্রচুর পুঁই গাছ আছে, তো এখন খুব একটা বেশি নেই। তো এই লেবু গাছগুলো হাজব্যান্ড আর ওর মানে কাকা মিলে লাগিয়েছিল। তো এই যে দেখো কি সুন্দর ফুল হয়েছে। তো আরও বিভিন্ন রকমের গাছ কিন্তু রয়েছে, আর এর আগে আরও ছিল, কিন্তু এখন আস্তে আস্তে অযত্নের ফলে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আর এখানে তো জানোই ছাগল আর হনুর উৎপাত রয়েছে, হনুমানের উৎপাত রয়েছে প্রচুর, তাই জন্য অন্যরকম কোনো ফলের গাছ এখানে লাগানো সম্ভব নয়। তো এই যে লেবুও ধরেছে, প্রচুর ভালোই লেবু ধরেছে। এর আগেও বাড়িতে নিয়ে এসেছিলাম, আর অনেক প্রায় প্রচুর লেবু ধরেছে। এখানে কচু রয়েছে, দেখতেই পাচ্ছ শ্বশুরমশাই কচু তুলেছেন। তো আমাদের যেহেতু খেতে কচু হয়। আর এইদিকে দেখো ক্যাকটাস গাছও রয়েছে বিভিন্ন রকমের। এগুলো যদিও ইনডোর প্লান্ট, মানে এগুলো বাইরে তবুও রাখা হয়েছে, মাঝে মাঝে রাখা হয়, ভালোই কাটা। আর আরেকটা ধরনেরও ক্যাকটাস রয়েছে, সেটাও আমাদের এই সমস্ত গাছগুলো কিন্তু সব আরামবাগ থেকে নেওয়া হয়েছিল। তো এই যে এখানেও আরেক ধরনের ক্যাকটাস রয়েছে, দেখো স্টার ক্যাকটাস বলে আই থিঙ্ক এগুলোকে। তোমরা দেখো বাগানটা কীরকম। আর কিছু কিছু ফুল রয়েছে, আবার হয়তো আর কিছুদিন পর আরও কিছু ফুল ফুটবে। এর আগে আরও অনেক ফুল ফুটতো, কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে। এই যে দেখো লেবু ধরেছে, বেশ ভালো। একটা বাতাবি লেবু গাছও ছিল, সেটা কিন্তু কেটে দেওয়া হয়েছে। এই যে এই দিকটা করেছিল, সুন্দর প্রজাপতি উঠছে। দেখতে দেখতে দিনটা কেটে গেল এবং দুপুরের খাবার সময় চলে এলো। তো স্নান করে সবাই খেতে বসে গেছি। পাতে পড়ে গিয়েছে ভাত, লেবু আর পোস্তের বড়া গরম গরম, আর রয়েছে সাথে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, পেঁপে দিয়ে কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। সরি, একটু মিস্টেক হয়ে গেছিলো। আর তারপরে দেখো আদি কিন্তু সন্ধেবেলা ওর ঠাকুমার সাথে খেলা করছে বসে। রাত্রেবেলা হয়েছিল চিকেন, বাট ওই ভিডিও ক্লিপটা সত্যি কথা বলতে আদি ভীষণ দুষ্টুমি করছিল বলে নেওয়া হয়নি। তো দেখতে দেখতে সময়টা পেরিয়ে গেল, আর পরের দিন সকালবেলা আমাদের আবার ফিরে যাওয়ার সময়ও হয়ে গেল। তো এই যে সকলে মিলে ওকে নিয়ে রয়েছে, আর আমরা এবার বেরিয়ে যাব। ওর বাবাও রেডি হয়ে গেছে, আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা ওর ঠাকুরদাদু। তো এই যে একবার ঠাকুরদাদুর কোলে যাচ্ছে। আর এটা আমাদের নারায়ণ মন্দির, তোমরা তো জানো, সামনে এদিক দিয়ে আমরা যাব। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরছি আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।